জাতীয় নির্বাচন সামনে রেখে মাঠ পর্যায়ে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনী। নির্বাচন কমিশনের নির্দেশনা পেলেই সুষ্ঠু, অবাধ ও সহিংসতামুক্ত ভোট আয়োজন নিশ্চিত করতে ভূমিকা রাখবে। বিগত সরকারের আমলে গুমের ঘটনায় সেনা সদস্যের সংশ্লিষ্টতা প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে সংস্থাটি। দুপুরে সেনানিবাসে এক সংবাদ সম্মেলনে এসব বিষয় জানানো হয়। জাতীয় নির্বাচন সামনে রেখে রাজনৈতিক সহিংসতা ও অনিয়ম ঠেকাতে নির্বাচন কমিশনের নির্দেশনার অপেক্ষায় রয়েছে সেনাবাহিনী। যে কোনো মুহূর্তে মাঠে নামার মতো প্রস্তুতি তাদের রয়েছে। নির্বাচন যেন শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য হয় তা নিশ্চিত করতেই নেওয়া হচ্ছে প্রয়োজনীয় পরিকল্পনা। নির্বাচন কমিশন থেকে যখন নির্দেশনা পাবো, সেই নির্দেশনা মোতাবেক যে কোনো ধরনের, যাতে করে আমরা একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করতে পারি, তার জন্য সকল ধরনের সহযোগিতা করতে আমরা বাংলাদেশ সেনাবাহিনী প্রস্তুত। সাম্প্রতিক সময়ের আলোচিত মব সন্ত্রাস ইস্যুতে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে বাহিনীটি জানায়, মবের বিরুদ্ধে তাদের অবস্থান কঠোর। যে কোনো মব ভায়োলেন্স বা কোনো কিছুই এই ধরনের ঘটনা প্রত্যাশিত না, এটা অপ্রত্যাশিত, এবং এই ধরনের ঘটনার বিরুদ্ধে আমরা সোচ্চার আছি। আপনি পটিয়ার ঘটনার কথা বলছেন, যে গত 2 দিনের যে ঘটনাটি ঘটেছে পটিয়াতে, সেখানে আপনারা দেখেছেন সেনাবাহিনী অতি দ্রুত তড়িৎ গতিতে সেখানে পৌঁছে গিয়েছে। সেনা সদস্যদের বিরুদ্ধে ওঠা গুম, অপহরণের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলেও জানানো হয়। কিছু কিছু সেনা সদস্য যারা ডেপুটেশনে ছিল, তাদের বিরুদ্ধে গুমের সাথে অভিযোগ এসছে এবং তাদের তদন্ত চলমান রয়েছে, এবং তাদের এই তদন্তে যদি গুমের সংশ্লিষ্টতা প্রমাণ পায়, তাহলে অবশ্যই বাংলাদেশ সেনাবাহিনী তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। বাহিনীর চলমান অভিযানে বান্দরবনে কেএনএফ সন্ত্রাসীদের বিরুদ্ধে বড় ধরনের অগ্রগতি হয়েছে। এছাড়া জুলাই অভ্যুত্থানে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদের 80% এরই মধ্যে উদ্ধার হয়েছে। কেএনএফ এবং বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে, এবং ভোরের দিকে 2 জন সদস্য, কেএনএফ সদস্য গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে, এবং এছাড়াও 3টি SMG, একটি চাইনিজ রাইফেল এবং 364 রাউন্ড অ্যামুনিশন পাওয়া গিয়েছে। সাথে আরও কিছু সামরিক সরঞ্জামাদি এবং নথিপত্র আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিবেদন সম্পর্কে সেনাবাহিনী জানায়, তাদের কাছে বিষয়টি অজানা। তবে রোহিঙ্গাদের কোনো ধরনের প্রশিক্ষণে সেনাবাহিনী সম্পৃক্ত নয় বলেও সাফ জানিয়ে দেন কর্মকর্তারা। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ কিসের প্রেক্ষিতে এ ধরনের অভিযোগ করলো, তার সুনির্দিষ্ট কোনো তথ্য আমাদের জানা নেই। সাইফুল শাহিন, নাগরিক, ঢাকা।